অসাধারণ আমল এবং পরীক্ষিত আমল। সূরা তালাকের এই অসাধারণ আয়াতের আমলটি আপনি যদি সঠিক সময়ে বিশুদ্ধভাবে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ পাহাড় সমান যদি বিপদ থাকে, দ্রুত আল্লাহ পাক সেই বিপদের পাহাড়কে দূর করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত আর কখনো কোনোদিন দেবেন না। এই আমলের বরকতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আপনি যদি আমলটি করতে পারেন তাহলে কখনো কোনোদিন, যতদিন আপনি হায়াতে থাকবেন ততদিন আপনার ব্যবসা, আপনার কারোবারে, আপনার চাষে, আপনি হালাল তরিকায় যে কাজই করছেন সেই কাজে কখনো কোনোদিন আপনি লস খাবেন না। আপনার হাত, আপনার পকেট খালি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনার হাত, আপনার পকেটকে ভরিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব টাকা পয়সা দৌলত সম্পদ আল্লাহ পাক পর্যাপ্ত আপনাকে দান করে দেবেন। এতটাই দেবেন যে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কখনো কোনোদিন টাকা পয়সার অভাব বোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন মালামাল আপনাকে করে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি খুবই পরীক্ষিত আমল। হযরত মাওলানা, বিখ্যাত একজন আলেম হযরত মাওলানা আব্দুল হক রাহমাতুল্লাহ আলাই, তিনি বলেছেন এই আয়াতের আমল কেউ যদি করতে পারে তাহলে সে কখনো কোনোদিন টাকা পয়সার অভাবে সে বিপদগ্রস্ত হবে না। জীবনে কোনোদিন টাকা পয়সা সম্পদের অভাব হবে না। টাকা পয়সার অভাবে পড়ে মানুষ যে কঠিন পেরেশানি, কঠিন বিপদ, কঠিন মুসিবতের, কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যায়, এটা আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে দেবেন। আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন, কেননা আপনার ব্যবসায় আপনি লাভবান হবেন। নিশ্চিন্তে আপনি চাষ করতে পারবেন, কেননা আপনার চাষে আপনি লাভবান হবেন, অনেক লাভবান হবেন। আপনি যে কারোবারই করুন না কেন, নিশ্চিন্তে আপনি করতে পারবেন। সেই কারোবারে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক লাভ এবং আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি যদি আপনি করতে পারেন, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তি দান করবেন। আপনার ঘর হতে, সংসার হতে আলা বালা মুসিবত, রোগ ব্যাধি এবং মনোমালিন্য, অশান্তি সব আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরে শান্তির বাতাবরণ তৈরি করে দেবেন, শান্তির পরিবেশ তৈরি হবে। এইভাবে করে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল। প্রিয় দর্শক, আপনার যদি কোনো শত্রু থেকে থাকে, কোনো হিংসুক থেকে থাকে, আপনার দেখলে তারা হিংসা করে এবং নানান চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকে, বিভিন্ন পথ অবলম্বন করে আপনাকে শায়েস্তা করার জন্য, আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য, আপনার উন্নতিকে স্টপ করতে চায় এবং আপনাকে উঠতে দেবে না, আপনাকে বড় হতে দেবে না, আপনার কারোবার, আপনার ব্যবসা আগে নিয়ে যেতে দেবে না। এই রকম ভাবে যদি কেউ শত্রুতা করে, হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনাকে হেফাজত করবেন। তার অনিষ্টতা এবং তার ষড়যন্ত্র, শত্রুর চক্রান্ত আপনার জিন্দেগিতে কোনো প্রভাব পড়বে না।
তাদের চক্রান্তে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেই থাকবেন, আপনার জিন্দেগিতে উন্নতি হতেই থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখী করবেন। আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন। আপনার জিন্দেগি, আপনার সুখময় জীবন দেখে তাদের হিংসা, তাদের মনের জ্বলন বাড়বে, তারা কষ্টে থাকবে, তারা বিপদে থাকবে, কিন্তু আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত, খাস দয়া এবং খাস ফজল করম আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। আপনি যেখানেই থাকবেন, ঘরে থাকুন, বাইরে থাকুন, বাজারে থাকুন, যেখানেই থাকুন, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের মাওলা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের বন্ধু এবং বন্ধু হিসাবে, অভিভাবক হিসেবে তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম বন্ধু এবং তিনি হচ্ছেন তোমাদের জন্য সাহায্যকারী, সাহায্যকারী মদত দাতা হিসেবেও তিনি হচ্ছেন উত্তম। নি'মান নাসির। বলুন সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, শুধু বলেছেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। যে রব্বুল আলামিনের সান্নিধ্যে এবং অনবরত তাসবিহ তাহলিল পাঠ করে যাচ্ছে এমন সব ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা এত বড় যে তাদের শরীরে সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় তবুও সেই সমুদ্রের পানি তাদের পায়ে আসার আগেই তাদের শরীরে শুকিয়ে যাবে। এই রকম বিরাট দেহ বিশিষ্ট ফেরেশতা এক নয়, দুই নয়, অসংখ্য কোটি কোটি সহস্র কোটি আছে। এই সমস্ত বিরাট শক্তির অধিকারী এবং বিরাট দেহ বিশিষ্ট ফেরেশতারা সেই রব্বুল আলামিনের অনবরত তাসবিহ তাহলিল তারা পাঠ করে যাচ্ছে, ইবাদত করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে বিন্দু পরিমাণ তারা যেতে পারে না। তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে, তারা ভীত হয়ে থাকে। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিন তিনি কত বড় শক্তির অধিকারী, তিনি অসীম কুদরতওয়ালা, অসীম ক্ষমতার মালিক। তিনি বলছেন, সাহায্যকারী হিসেবে আমি উত্তম সাহায্যকারী এবং আমি তোমার জন্য উত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যার জন্য মহান রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, মদত করবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে মালামাল করবেন, তার আর কিসের প্রয়োজন? তার আর কোনো কিছুর প্রয়োজন নেই। গোটা দুনিয়ার শক্তি একদিকে হয়ে গেলেও তাকে কেউ কিছুই করতে পারবে না, কেননা তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আছে, মদদ আছে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আপনার হতে দূরে সরে যায়, আমাদের হতে দূরে সরে যায়, গোটা দুনিয়া একত্রিত হয়েও বিন্দু পরিমাণ আপনাকে সাহায্য করতে পারবে না, আপনাকে উন্নতি দিতে পারবে না, আপনার জিন্দগিতে সমৃদ্ধি নিয়ে এসে দিতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম আপনার মাথার উপরে নেই। তো প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন উত্তম সাহায্যকারী আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। গোটা দুনিয়ার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেলেও আপনার শরীরের একটা পশম পর্যন্ত তারা বাঁকা করতে পারবে না। আপনার ব্যবসার জায়গা, আপনার চাকরির জায়গা, আপনার উন্নতির জায়গাতে এই সমস্ত শত্রুরা হাজার ষড়যন্ত্র চেষ্টা করেও আপনার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। অসাধারণ আমল, অসাধারণ এই আয়াত।
প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, কোরআনে এমন কিছু আমি নাজিল করেছি, এমন এমন আয়াত আছে, এমন এমন সূরা আছে, এমন এমন ফজিলতপূর্ণ উপকারী আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেগুলো হচ্ছে তোমাদের জন্য আরোগ্য স্বরূপ, তোমাদের জন্য শেফা স্বরূপ। এই আয়াতের মাধ্যমে তোমরা শেফা পাবে, তোমরা আরোগ্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, এই কোরআন তোমাদের জন্য রহমত স্বরূপ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, গোটা বিশ্বের মুমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের রহমত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে দূরে থাকবে তো আল্লাহ পাকের রহমত হতে তুমি দূরে চলে যাবে, কোরআনের সঙ্গে থাকবে তো আল্লাহ পাকের রহমত পাবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের রহমত কত বড় দৌলত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, কেউ রক্ষা পাবে না, কেউ জান্নাত পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটি প্রশ্ন এসেছে, আর সেই প্রশ্নটি হচ্ছে, আপনি আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া রক্ষা পাবেন না, জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নীরব ছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি জবাবে বলেছিলেন, হে আয়েশা, আমি নবী মুহাম্মদ, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া রক্ষা পাবো না, জান্নাত পাবো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, তবে তুমি জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ, আল্লাহ পাকের রহমত আমার ঘিরে আছে, দায়ে বায়ে সামনে পিছনে ওপর নিচে চারিদিকে আল্লাহ পাকের শুধু রহমত আর রহমত। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাকের রহমতের ভিতরে আছি, আল্লাহ পাকের রহমত আমায় ঘিরে আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের রহমত কতটা প্রয়োজন। এই দুনিয়ায় ভালো থাকতে গেলে, এই দুনিয়ায় নানান ষড়যন্ত্র, নানান চক্রান্ত, হিংসুকের অনিষ্টতা এবং শত্রুর দুশ্মনী, শত্রুতা থেকে নাজাত থাকতে গেলে, নিরাপত্তা পেতে গেলে আপনার আল্লাহ পাকের রহমতের প্রয়োজন। মৃত্যুর কঠিন সময়ে আল্লাহ পাকের রহমত না পেলে আমরা বাঁচব না, আমরা ধ্বংস হয়ে যাব, এবং আমরা যখন কবরে যাব, আমরা কবরের আযাব গজব হতে আমরা নাজাত পাব না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের রহমত না পেলে আমরা ধ্বংস হয়ে যাব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপরে তিনি রহমশীল হয়ে থাকবেন, আপনার ওপরে তিনি দয়াশীল হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমেই আমাদেরকে এই মহামূল্যবান কথাটি জানিয়ে দিয়েছেন যে কোরআন এমন একটি কালাম, এমন একটি ঐশী গ্রন্থ, এই কোরআন তোমাদের জন্য সরাসর রহমত। এই কোরআনের কাছে থাকলে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাজিল করবেন, তোমরা রহমত পাবে। কেননা কোরআন, পুরো কোরআনটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের খুশনদি, তিনার হেল্প এবং তিনার সাহায্য মদত আমরা যদি পেতে চাই, লাভ করতে চাই দুনিয়াতে, দুনিয়ার কঠিন সময়ে, বিপদে আপদে মুসিবতে, মৃত্যুর সময়, কবরে হাসরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে করতে হবে, চাই একটি আয়াতই হোক না কেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা তালাকের যে অসাধারণ আয়াতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আয়াতটি হচ্ছে অসাধারণ আয়াত এবং পরীক্ষিত আমল। আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি মালামাল হয়ে যাবেন। সব দিক হতে আপনার উন্নতি, সমৃদ্ধি, বরকত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাজার অনিষ্টতা এবং চক্রান্ত পরিকল্পনা হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা তালাকের সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কতবার পড়ব,
কখন পড়ব? প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব তখন আমরা অজু অবস্থায় আমলটি করব। উত্তম রূপে আমরা সর্বপ্রথম অজু করে নেব। অজু করার পর আমরা কালেমায়ে শাহাদত পড়তে ভুলব না। কমসে কম একবার আমরা কালেমায়ে শাহাদত বিশুদ্ধভাবে পাঠ করে নেব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তিনি এক ও একক, তিনার কোনো শরীক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। এরপর আপনি একটি জায়গায় বসবেন। প্রিয় দর্শক, আপনি বসার পর সর্বপ্রথম নিজের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তাওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি তাওবার দোয়াটি পাঠ করে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে, ভালোবাসায় দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি সূরা তালাকের এই মূল্যবান আয়াত আপনি মাত্র পড়বেন 15 বার। এক জায়গায় বসে আপনি 15 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আশা করছি আপনাদের পড়তে অসুবিধা হবে না। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله লিকুল্লি শাইইন কদরা। প্রিয় দর্শক, আপনি ধীর স্থির ভাবে আপনি 15 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি কখন করবেন? প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি যখন করবেন যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পর, যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পর আপনি এই আমলটি করবেন। আপনি জোহরের পরও করতে পারেন, আসরের পর, মাগরিবের পর, ইশার পর, ফজরের পরও আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আপনি যখন করবেন নামাজ শেষে করবেন, অর্থাৎ ফরজ নামাজের পর সুন্নত নফল থাকলে সবগুলো পড়ে নেবেন, তারপরে শেষে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি এই পদ্ধতিতে আমলটি করুন, অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন, মালামাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ।